আমার জীবনে 2025-এর শুরুটা খুব একটা ভালোভাবে হয়নি, কিন্তু ভগবানের আশীর্বাদে 2025-এর শেষটা আমি খুব ভালোভাবে উপভোগ করছি। আর ওই যে কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। এই বছরে আর মাত্র হাতে গুনে কয়েকটা দিন বাকি আছে, তাই আমরা তিনজনে মিলে ঠিক করেছি সময় পেলেই ঘুরে বেড়াবো, সিনেমা দেখবো আর খুব আনন্দ করব। আজকে আমরা তিনজনে মিলে মিতিন এক খুনির সন্ধানে দেখতে যাচ্ছি। মিতিন মাসি আর জঙ্গলে মিতিন মাসি এই দুটো সিনেমাই আমরা দেখেছি, আর কোয়েল মল্লিককে তো বরাবরই আমার ভীষণ ভালো লাগে। আজ যেহেতু সানডে, তাই গতকাল আমরা যখন বুক মাই শো থেকে নন্দনের টিকিট কাটছিলাম, লিটারেলি হাউসফুল ছিল। আর আমাদের এমনই সৌভাগ্য যে আর 3, 4, 5 এই তিনটে সিটই ফাঁকা ছিল। যদিও ব্যালকনি সিট পাইনি, স্ক্রিনের বেশ অনেকটা সামনে বসেই দেখতে হবে। উইকেন্ডেতে নন্দনে ভিড় হবে সেটা তো খুব স্বাভাবিক বিষয়, বাট অনেকদিন পর এরকম হাউসফুল হলে বসে সিনেমা দেখবো। লম্বা একটা লাইন দিয়ে হলে প্রবেশ করা মাত্রই কোয়েল মল্লিকের একটা দারুণ এন্ট্রি হলো। এটা যেহেতু একটা থ্রিলার মুভি, তোমরা হয়তো অনেকেই হলে গিয়ে দেখবে, তাই আমি কোনো রকম স্পয়লার দিতে চাই না। বাট পুরো সিনেমাটা জুড়ে টান টান উত্তেজনা রয়েছে, আর সব শেষে একটা দারুণ টুইস্টও আছে। জানো তো, সিনেমা হলে ঢোকার আগেই পিঙ্কি অ্যাজাম্পশন করেছিল যে আজকে হয়তো কোয়েল মল্লিক আসতে পারেন, আর সত্যি সত্যি সিনেমা শেষ হওয়ার পর হঠাৎ করে সামনে থেকে কোয়েল মল্লিককে দেখে বোনরা রীতিমতো আনন্দে লাফালাফি করছে। আজ মিতিনের পুরো টিম নন্দনে হল ভিজিট করতে এসেছিলেন। ট্রাস্ট মি, সামনে থেকে কোয়েল মল্লিককে দেখে আমার একটাই কথা মাথায় ঘুরছে, শি ইজ লিটারেলি আ কিউটি পাই। সিনেমা দেখে বেরিয়ে তিনজনে মিলে হলদিরামে এসেছি। যদিও আজ ডিনারে মা অনেক কিছু রান্না করেছে, তাই ফোন করে আমাদেরকে বাইরে খেতে বারণ করলো। সেই কারণে সবাই মিলে টুকটাক কিছু স্ন্যাক্স খেয়ে রীতিমতো শীতে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরছি। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। বাই।